আমরা আমেরিকাতে আসছি আর স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাব না, সেটা কি করে হয়? যারা আমেরিকায় আসে তারা একবার হলেও অবশ্যই এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য যায়। তো আমরাও অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যাবার যে যাব, বাট যেহেতু হাজব্যান্ড কাজ করে উইকেন্ডে একদিনই সময় পাওয়া যায়, তো আজকে আমরা একটু সময় বের করে চলে গেলাম স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য। বাট আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা আমাদের সাথে হয়নি। চলুন আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা, যে কেন আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পারলাম না। আমরা হচ্ছে এখন এখান থেকে হচ্ছে আমরা ট্রেনে চড়বো। ট্রেনের জন্য আমরা ওয়েট করতেছি। আর সাইরা হচ্ছে একটু একটু রাগ। Si la viera el verano, o se embriaga de olvido, si alguna vez fue amada, o tiene amor escondido. Ay, 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 amor, tú eres la rosa que me da el café, eres el sueño de mis sueños. ট্রেনের ভেতরে এরকম ফার্স্ট টাইম আমরা সং শুনতে শুনতে যাচ্ছিলাম। এতদিন শুধু মুভিতে আর গল্পতেই দেখতাম, বাট আজকে বাস্তবে শুনলাম আর এনজয় করতে করতে হচ্ছে আমরা চলে আসলাম স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য। আজকে আমরা অনেক সকাল সকালে বের হয়েছি, বাট আমাদের ব্যাড লাক ছিল, যেটা হচ্ছে আমরা এখানে আসতে আসতে ওদের অলরেডি টিকিট কাউন্টার অফ হয়ে গিয়েছিল। তো আমরা খুবই মন খারাপ ছিল, আমরা খুবই একদম মানে এত দূর থেকে আসছি, আর যেহেতু আমরা ট্রেনে যাতায়াত করি, তো মানে আমাদের ট্রেনটা মিস হয়ে যাওয়াতে আরও লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড বলল যে এখান থেকে সিকিউরিটিতে যখন জিজ্ঞেস করলো তখন ওরা বললো যে এখান থেকে আরেকটা ফেরি আছে, যেটা হচ্ছে স্টেট আইল্যান্ড আছে না আইসল্যান্ড আছে, ওইখানে নিয়ে যায়, তো তোমরা ওইখানে যেতে পারো। তো আমরা এখানে চলে আসলাম। ওইটার ভেতরে দেখেন অনেক মানুষ ওয়েট করতেছিল। এটার ব্যাপারে আমাদের তেমন কোনো আইডিয়াই ছিল না, আর আমরা এর জন্য কিন্তু এটা দেখার জন্য আসি না অবশ্য। তো আমরা এসেছিলাম এই যে স্ট্যাচু অফ লিবার্টি দেখতেছেন দূর থেকে, তো আমরা এটা দেখার জন্য আসছিলাম। তো এই তো লাস্ট যে শিপটা আছে এটা অলরেডি ছেড়ে ওদিকে চলে যাচ্ছে। তো আমরা একটু মন খারাপ ছিল। তারপরে হাজব্যান্ড বললো যে চলো বাসায় এইভাবে ব্যাক না করে চলো আমরা একটু ওই দিকটাতে যাই, যেহেতু সময় আছে, আজকে ঘুরবো চিন্তা করে বেরোছিলাম। তো এখানে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম সেই ফেরিটা মানে চড়বো ভাবে। তো এই যে দেখেন আমরা ফেরিতে চড়ে গেলাম। এখানে হচ্ছে অনেক মানুষ এই ফেরিটাতে যায়, এটা 24 আওয়ার নাকি এটা ওপেন থাকে, মানুষ যাচ্ছে, আবার এরকম একটা ফেরিতে আবার মানুষ ব্যাক করতেছে। তো আমরাও চলে গেলাম। আর এই যে দেখেন আমরা অলরেডি মানে এটা ফেরির ভিতরে আছি, আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো অনেকটা মাঝখান বরাবর এসে আমরা হচ্ছে এখানে সিটের মতো এরকম চেয়ারের মতো বানানো ছিল, আমরা ওইখানে বসলাম। আর বেশিরভাগ মানুষ হচ্ছে এরকম সাইডে দাঁড়ায় গেল, বিকজ ওরা যাচ্ছিল মানে আমি বুঝতে পারিনি ফার্স্টে যে শিপটা যখন ছাড়বে ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখবে আর কি। তো মানে এরকমটা হলে আমি আগেই দাঁড়ায় থাকতাম, তো মানুষের জন্য জায়গা পাইতেছিলাম না, এত মানুষ ওরা সাইডে দাঁড়ায় দেখতেছিল। শিপটা অলরেডি হচ্ছে স্টার্ট হয়ে গেছে, আমরা হচ্ছে ম্যানহাটনের থেকে হচ্ছে আমরা শিপটা ছাড়লো আর কি। একটা মজার ব্যাপার হলো, অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছিলাম যে আমাদের হচ্ছে শিপের সাথে সাথে এই যে ছোট্ট একটা বোর্ড দেখছেন এটাও চলতেছিল। এটা হচ্ছে NYPD মানে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে হচ্ছে এটা সিকিউরিটি হিসাবে ওরা সাথে সাথে যাচ্ছে, প্রত্যেকটা শিপের সাথে সাথে ওরা যায়, একটা বা দুইটা, হয়তো দুই পাশ দিয়ে দুই শিপের, বা হয়তো বা একটা শিপের সাথে একটাই যায়। বাট এই তো দেখেন আমরা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি একদম কাছাকাছি দিয়ে আমরা যাচ্ছিলাম, বাট সূর্যটা একটু অপোজিট সাইডে হওয়াতে ভিডিওটা ক্লিয়ার আসতেছিল না, বাট সরাসরি দেখতে খুবই ভালো লাগতেছিল। আমাদের খুব ইচ্ছা ছিল ওইখানটাতে যাওয়াতে, ইনশাআল্লাহ আরেকবার যাব আর সেই ভিডিও আপনার সাথে শেয়ার করব। আজকে তো আমরা দূর দূর থেকে দেখতেছি।
এখানে হচ্ছে আমি আর আমার ছোটো মেয়ে দাঁড়া দেখতেছিলাম, আর আমার ছোটো মেয়েটা বলতেছিল এটা কি রিয়েল নাকি, মানে ও হচ্ছে বিশ্বাস করতে পারছিল সবসময় মানে টিকচার দেখতো তো। আর মাশাল্লাহ আমার বড় মেয়েটা অনেক লক্ষ্মী, যখন আমি এদিক ওদিক হয়ে আমার মেয়েটা হচ্ছে ছোটো বেবিটাকে কোলে নিয়ে বসে থাকে বা ওর অনেক কেয়ার করে মাশাল্লাহ, অ্যাজ আ বিগ সিস্টার যেরকম হয় আর কি। বাট ও অনেক লক্ষ্মী মাশাল্লাহ, অনেক 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 বেশি। আর দোয়া করবেন সব আমার বাচ্চাদের জন্য। यहाँ का वेदर ऐसे क्यों हो गया? foggy weather. फोगी वेदर क्यों? अभी तो अच्छा वेदर था। देखो तो कितने की है जैसे। আমরা হচ্ছে স্টেটল্যান্ড যেটা হচ্ছে ওখানে চলে আসছি, বাট বুঝতে পারলাম না, হঠাৎ করে আমি আসলে ভিতর দিকে বসেছিলাম, দেখতে পেলাম না, হঠাৎ করে দেখলাম যে একদম ওয়েদার চেঞ্জ, একদম ফগি ওয়েদার, মানে অন্যরকম একটা ওয়েদার। কিছুক্ষণ আগে কিন্তু অনেক রৌদ্র ছিল, অনেক আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু তাকাইতে পারতেছিলাম এরকম একটা অবস্থা ছিল। বাট হঠাৎ করে দেখি মানে এখানটায় আসার পর দেখি যে পুরা এই মানে ইটা জুড়ে হচ্ছে, আইল্যান্ডটা জুড়ে হচ্ছে একদম মানে ফগি ওয়েদার, রোদের কোনো নামগন্ধই নেই। বাট সূর্য কিন্তু উপরে আছে, কিন্তু নেই, মানে এই জিনিসটা একদম অবাক করার মতো ভালো লাগতেছিল, অনেক ঠান্ডা ছিল। আমি আর বাচ্চাদের কোনো জ্যাকেট ট্যাকেট আনি না, এখানে আমরা একটু বসলাম, পানি টানি জুস টুস খাইলো বাচ্চারা। বাচ্চাদের হচ্ছে ক্ষুধা লাগছে, তো ওদের জন্য ফ্রাইস নিলাম এখান থেকে, চিজওয়ালা যেটা হচ্ছে ফ্রাইস, বাকি হচ্ছে ফুডগুলো হচ্ছে হালাল না আর দরকারের অন্যান্য কিছু, তো ফ্রাইস নিয়ে এলাম আপাতত। তারপর হচ্ছে উপরের দিকটাতে গেলাম, উপরের দিকটাতে অনেক ভিউ ছিল সুন্দর, তো এখানে আমরা অনেকক্ষণ ভিডিও তারপর পিকচার নিলাম। এই যে দেখেন আমাদের ভিডিও কিং, স্ন্যাপ কিং হচ্ছে ভিডিও সবসময় বানাতে থাকে, আর আমরা হচ্ছে এখানে একটু পিকচার বানালাম। বাট ভিউ অনেক সুন্দর ছিল, আর ওয়েদারটাও অনেক ভালো ছিল। কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি একটু ঘোরাফেরা করার, কারণ যেহেতু এখানে আমাদের তেমন কোনো চেনা জানা কেউই নাই, কারো বাসায় যাওয়া হয় না, কোথাও যাওয়া হয় না, আর গাড়ি নেই আগের মতো হুটহাট বের হওয়া হয় না, তো মন মানসিকতা অনেক সময় খারাপ থাকে, মন চায় একটু আমরা বের হই, যখন আমরা চেষ্টা করি আর কি, যখন আমরা ফ্রি থাকি বা হাজব্যান্ডের ছুটি থাকে, বাচ্চাদের ছুটি থাকে, তখন বের হওয়ার চেষ্টা করি। তো এই তো আমাদের ভালো লাগার যেই মুহূর্তগুলো আছে আপনার সাথে একটু শেয়ার করি। আর ভালো লাগলে আমার ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন সব সময়। যারা হচ্ছে আমার পেজটাতে নতুন আসছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে যাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।